মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 7 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করা কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠে গেছে। এদিকে এই শিশুটির মৃত্যু নিয়েই নানান ধরনের জল্পনা ও কল্পনা। আজকের এই তদন্ত থেকে আপনারা পরিষ্কার জানবেন যে এই 7 বছরের শিশু কন্যা বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার, এবং সেটা তার নিজের বোনের স্বামী এবং তার বোনের শ্বশুরের দ্বারাই এমনটি ঘটেছে। বর্তমান সেখানকার প্রেক্ষাপট ও প্রত্যক্ষদর্শীরা এমনটাই সাক্ষ্য প্রদান করছেন যে এই 7 বছরের শিশুকন্যা তার বাবা ও ছেলের দ্বারা ধর্ষিত হয়েই এমন পরিস্থিতির শিকার। আসুন সর্বশেষ বিস্তারিত তথ্য জানবো লাইভে সেই রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী। এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করা হয়। এই সময় তারা ধর্ষণের সাথে জড়িত হিটু মিয়ার শাস্তির দাবি জানায়। পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর হিটু মিয়া তার উপর পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। অভিযুক্ত হিটু মিয়াকে আটক করা হয়েছে। আমার বোনের শ্বশুর মেন আসামি, উনি এই কাণ্ডটা ঘটায়। তা রাতের বেলায় জিনিসটা হয়, হওয়ার পরে সকালবেলায় মেয়ের শাশুড়ি, মানে আমার বোনের শাশুড়ি, ওকে নিয়ে হাসপাতালে যায়। মামলা করছে হইলো আমার ফুবু, আর হইলো তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। গলায় এরকম দাগ রয়েছে, কালো দাগ রয়েছে। দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে, কেটে কেটে তছনছ করে দিয়েছে। এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল, এই ধর্ষক নরপিশাচরা তার বোনকেও অমানবিক নির্যাতন করেছে, যারা চলার মতো না। এই শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি। মাহে রমজান মাস, মনটা খুবই খারাপ। আমরা কালকে যখন বাচ্চাটা মাগুরার থেকে ফরিদপুর মেডিকেলে আনলো, ফরিদপুর মেডিকেলে আনার পরে এই বাচ্চাদের পারিবারিক অবস্থা এতই খারাপ যে তারা অ্যাম্বুলেন্স করে ঢাকাতে নিয়ে আসবে সেরকম প্রেক্ষাপট নাই। আমি যখন শুনতে পাওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্সের টাকা পাঠিয়ে দিয়ে অ্যাম্বুলেন্স করে এনে এখানে ভর্তি করেছি। কালকে সারা রাত আমরা এখানে ছিলাম। আমরা এটার জন্য রাস্তায় আন্দোলন বের করছি, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম প্রশাসনকে। 2টা আসামি গ্রেপ্তার হয়েছে, তাতেও মনটা ক্ষান্ত হচ্ছে না। আমরা এই যে শিশু বাচ্চা আসিয়াকে এখন দেখতে গিয়েছিলাম, এই বাচ্চাটা আইসিইউতে আছে এখনও। স্বাভাবিকভাবে মানুষের জ্ঞানের মাত্রা যেটা 15 থাকে, এই শিশু বাচ্চার জ্ঞানের মাত্রা এখন 8-এ আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মুমূর্ষু অবস্থায়। তার অপারেশনগুলো হয়েছে কিন্তু তার এখনও জ্ঞান ফেরে নাই। ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় আছে। তার মা এবং পরিবারের সবাই ভেঙে পড়ছে। আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। এরকম নেক্কারজনক ঘটনা বাংলাদেশের নজিরবিহীন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এটার কালকের থেকেই আমাদের সাথে যোগাযোগ করে খোঁজখবর রাখতেছে যে এটা কি, মানে প্রতিনিয়ত আপডেট নিচ্ছে আর কি। আমরাও সবাই এখানে থেকে চেষ্টা করতেছি যে যেভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করে 6টা টেস্ট দিয়েছিল, সকালবেলায় টেস্টগুলো করা হয়েছে। টেস্টের রিপোর্টগুলো এখনও আসে নাই। কিছুক্ষণের ভিতরে রিপোর্ট আসলে আমরা জানতে পারবো, কিন্তু বাচ্চার এখনও জ্ঞান ফেরে নাই। বাচ্চা মুমূর্ষু অবস্থায় আছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাচ্চাটাকে হেফাজত করে। এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাচ্ছি যে এই আসিয়া 8 বছরের শিশু বাচ্চা, ক্লাস 3-তে পড়ে, তার দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা দুজনে মিলে এই শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং তার শরীরের বিশেষ অঙ্গগুলোতে মানে ছিঁড়ে ফুঁড়ে ফেলেছে, কেটে কেটে তছনছ করে দিয়েছে। এবং এই শিশু বাচ্চার যে বোন যাদের বাড়িতে গিয়েছিল, এই ধর্ষক নরপিশাচরা তার বোনকেও অমানবিক নির্যাতন করেছে, যারা চলার মতো না। এই শিশু বাচ্চার শরীরের তাপমাত্রা এখন খুবই বেশি, মানে জ্বর আর কি, যেটা বলা যাচ্ছে। শরীরে এই জ্ঞানহীন অবস্থাতেই
তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর। চিকিৎসকরা বলতেছে যে ভাই যেহেতু শিশু বাচ্চা, তার গলায় তাকে মেরে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। এরকম দুর্ঘটনা ঘটানোর পরে, ধর্ষণের মতো দুর্ঘটনা ঘটানোর পরে তার গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। গলায় এরকম দাগ রয়েছে, কালো দাগ রয়েছে। শিশু বাচ্চাটাকে মৃত অবস্থায় তারা ফেলে রেখে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাগ্যক্রমে শিশু বাচ্চাটা বেঁচে গেছে। এখানে নিয়ে আসছে, এখনও ডাক্তার খুবই আশঙ্কা অবস্থার ভিতরে আছে। মেয়েটার বড় বোনকে, এটা আসলে একটা প্যাথেটিক ব্যাপার, আমরা জানতে পেরেছি যে এই মেয়েটার বড় বোনকে এই যে শ্বশুর এর আগে ধর্ষণ করেছে, কিন্তু গরিব মানুষ, সংসার টিকিয়ে রাখতে হবে, সেটার কারণে এরা আর মুখ খুলে নাই, কথাবার্তা বলে নাই। এইবার এই শিশু বাচ্চা গিয়েছিল তার বোনের বাড়িতে বেড়াইতে যাওয়ার পরে এরকম একটা ঘটনা ঘটাইছে। এর মেয়ে দুলাভাই এবং শ্বশুর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের লোক তাদের ফাঁসি দাবি করতেছে এবং তারা বলতেছে এত বেশি অমানবিক নির্যাতন করছে এতদিনে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণের পর তার মৃত্যু নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আসলে কি মেয়েটি কি জীবিত নাকি মৃত, এবং সর্বশেষ প্রশাসনিক তদন্তে কি রিপোর্ট আসলো যে আসলে এই মেয়েটি কার দ্বারা ধর্ষিত হয়েছে বা তাকে কিভাবে এরকম হ্যারাস্ট করা হয়েছে, বিস্তারিত। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 4র্থ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, শিশুটির পরিবারের সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা? তারা কি কোনো মামলা করার উদ্যোগ নিয়েছেন? এখনো জ্ঞান ফেরেনি, অচেতন অবস্থায় আছে ঢাকা মেডিকেলের আইসিইউতে। এবং আমরা কিছুক্ষণ আগে শিশুটির স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে চিকিৎসক তাদের জানিয়েছে অবস্থা অপরিবর্তিত, গতকালের চেয়ে আজকে একটু উন্নতি আছে স্বাস্থ্যের, তবে সেটি আসলে এখনও বলার মতো না। সব কিছু মিলিয়ে বলাই যায় শিশুটির এখনও জীবন সংকটাপন্ন এবং আশঙ্কাজনক। শিশুটির স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন এবং সেই সাথে মাগুরা শহরের এবং ঢাকায় যারা থাকেন তাদের পরিচিত ওই এলাকার তারাও এই খবরের পর ছুটে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। যেহেতু খুব এই ঘটনাটি আলোচিত ঘটনা, এরই মধ্যে থানায় অভিযোগ দায়ের করেছে স্বজনরা। গ্রেফতার আছে শিশুটির সাথে যে অন্যায় করেছে সেই হিটু শেখ নামে সেই আসামি গ্রেফতার আছে শিশুটির দুলাভাই, তাকেও গ্রেফতার করা হয়েছে। আরও একজন আছে, স্বজনরা জানিয়েছেন যে 3 জনকে গ্রেফতার করলে ন্যায় বিচার নিশ্চিত হবে। 2 জন এরই মধ্যে গ্রেফতার আছেন এবং পুলিশ খুব আন্তরিক, তেমনটাই কিন্তু স্বজনরা জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন যে আসলে 48 ঘন্টা না গেলে শিশুর অবস্থার পরিবর্তন হলো কি না সেটি কিন্তু জানানো যাবে না। তার মানে 48 ঘন্টা পর্যন্ত আমাদেরকে বলতেই হবে বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকতেই হবে, আশঙ্কাজনক অবস্থায় আছে শিশুটি। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রাব্বি। ড্রাইভারের কাছে ফোন দেবো। 3য় শ্রেণীতে পড়া মেয়েটি 5 দিন আগে মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশীদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল 10টার দিকে পরিবারের লোকজন নিজ নিজ কাজে বাইরে গেলে ঘরে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে বোনের শ্বশুর হিটু শেখ। এই সময় মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে কান্নাকাটি করলে তার বোন ঘরে এসে তাকে উদ্ধার করে। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় মেয়েটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে জরুরি ভিত্তিতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজকে 11টার দিকে ফোন দিয়েছে, ওর মা ওই ফোন দিয়েছে যে মনি এলো অসুস্থ, আসানতে একটু কী হয়েছে। আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাই দেখে আমার মনি এইরকম। তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই। দোষার ওপর মনি শ্বশুরও করবো, মনি বোনারও করবো। কীভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে এরকম কাজ করে? কারণ আপনাদের তো বাচ্চা কাচ্চা আসুক নেই, আমার যে কল দিয়ে বেটে যাচ্ছে সারাদিন রোজাতে এই অবস্থা দেখছি। কত কষ্ট করে মনি মানুষ করেছে জানেন। শুনি যে 11টা সাড়ে 11টার দিকে চিল্লে পারলো, তো চিল্লে পারলা বাই দাবি লোকজন আসছে। আসার পরে জিজ্ঞেস করে দেখে যে ভিতরে তার ফোনে ভালো করে লক্ষ্য করে দেখে যে এরকম ভিতরে উলঙ্গ অবস্থায় মেয়েটা পড়ে রয়েছে, গায়ে হিসড়ানো দাগ, রক্ত। তো তখন আর কি ওর বোন রান্নাঘরের থেকে আসে
ধরে তাড়াতাড়ি লোকজনে মিলে নিয়ে হাসপাতালে নিয়ে হিটু শেখের আমরা ফাঁসি চাই। আমরা তার সুস্থ বিচার চাই। ও একটা ভাইরাস থাকলে মাগুরা সদর থানা পুলিশ অভিযুক্ত হিটু শেখকে আটক করেছে। মাগুরার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেপ্তার করব। মাগুরা শহরে ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। নিউজ ডেস্ক। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।